এ সমস্ত বাবারা মায়েরা বসে আছেন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা তো অনেকের ছেলেমেয়েরা বড় বড় স্কুলে পড়ে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সবাই চান্স পায় কি? যারা 80%-এর উপরে নাম্বার পায় তারা চান্স পায়। তাহলে আমার কাছে কথা হলো, যে ছেলে মেয়েগুলো 80%-এর নিচে পেল, ওরা কি সব টোটো কিনে লেগে পড়বে? ওরা পড়বে না। ভালোটাকে সবাই ভালো করতে পারে, মন্দটাকে ভালো বানিয়ে নিতে পারে যে সেই তো গুরু, সেই তো শিক্ষক। ভালোকে তো সবাই, যার জন্যে নিতাই চাঁদ জগাই মাদাইকে হরিনাম দিতে গেছে, মাতাল। ভালোকে হরিনাম তো সবাই দিতে পারে, মাতালকে নাম দিতে পারে যে সেই তো প্রদীপ পাবো। যার জন্যে তো মহাপ্রভু মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিতে গেছে। ও জাতের নয়, ও বেজাত, তাকে নাম দিয়েছে, তবেই তো ভগবান। চপল গোপালকে উদ্ধার করেছে, তবেই তো ভগবান। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। বিনা মাথায় তেল দিতে পারে যে, সেটাই তো আসল সৎ ব্যবহার। হ্যাঁ, নদিয়া নাগরীর কাছে গিয়ে বাসুদেব দত্ত বসে বলছে, মা গৌরাঙ্গকে তো দেখিনি, যদি দেখতে পেতাম কি করতাম জানো? গোরা যদি হতো, গোরা যদি, গোরা গোরা যদি হতো ফুল ফুল, আমার গোরা যদি হতো, ও গোরা যদি হতো, ও তুলনা করছে, দেখুন শুধু কি বলে তুলনা দিচ্ছে। আমি যতন কনিয়া আমার খোপাতে বাঁধিতা, আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতাম, সজনী 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 আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতাম। আছে সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সে হরি কেমন বল, সে হরি কেমন। আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতা, আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতাম, আমার কানেতে দুলিত দুল দুল। গোরা যদি হতো, ও গোরা যদি হতো, ও নদিয়ার নাগরী ভাবছে এত সুন্দর কথা, গৌরকে নিয়ে
আগে কোনোদিন কেউ বলে। এ বাবা, এই খোকা, এই আরেকটু বল তো, আরেকটু বল, আমার মনটা বড় ভালো লাগছে রে, আরেকটু বল, আরেকটু বলবো। শোনো শোনো, গোরা যদি হতো মতি, আমার গোরা যদি হতো মতি মতি। মতি বোঝেন তো? চেনেন না? সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তোর জন্ম হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল পদ্মের মধ্যে পড়লে পদ্মমধুর জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়, আর সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির সৃষ্টি হয়। সেই মতি গোরা যদি মতি মতি গোরা যদি হতো মতি মতি, গোরা যদি হতো মতি। এইবারে মায়েদের পালা। মতি দিয়ে কি করে? আমি হার করিয়া আমার গলাতে পরিতাম, গলাতে আমি গৌরের কাছে হেরে যেতাম, হেরে যেতাম, হেরে যেতাম, ওই রূপে নয়ন যে দিয়েছে সেই হেরেছে। হার করিয়া গলায় পরিতাম, আমার গলাতে শোভা যে হইত অতি অতি, গোরা যদি হতো মতি মতি, গোরা যদি হতো মতি। এবার গোরা যদি হতো কালো, এই খবরদার কালো বলবে না। আমাদের গৌরাঙ্গকে তুমি কালো বলছো? না না মা, আমি কালো বলিনি, কালো রং কেউ ভালোবাসে না, কিন্তু কোথাও কোথাও বাসে। এই সব জায়গায় কি সাদা পছন্দ করো? চোখে যে কাজল দাও ওটা কি? বয়স হয়ে গেলে চুলে যে রং দাও দেখেছ? গোরা যদি হতো কালো কালো, গোরা যদি হতো কালো কালো, গোরা যদি হতো কালো। আমি কাজল করিয়া ওই যে আমার নয়নে পরিতাম, আমি কাজল করিয়া আমার নয়নে পতিতাম, আমি কাজল করিয়া আমার নয়নে পরিতাম, নয়নে পতিতাম। আমায় কত না দেখাতো ভালো ভালো, গোরা যদি হতো কালো কালো, গোরা যদি হতো কালো কালো, গোরা যদি হতো কালো। শুধু কাজল বললে হবে? নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে। আর হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। হচ্ছে সবাই, লটারির টিকিট কাটছে সবাই, সবার লাগবে না, লাগবে যে কোনো একজনার। একদম শেষে গিয়ে বৈষ্ণব মহাজন বললেন, কি লিখছেন? গোরা যদি হতো মধু মধু, গোরা যদি হতো মধু মধু, গোরা যদি হতো মধু। এবারে জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, কেন দাসে আস্বাদ করিয়া,
এবার কেন তার সে কয় আস্বাদ কোটি যায় কেন দাসে আসাদ করিয়া মজিত কুলেরি বধূ মধু গোড়া যদি গত মধু মধু গোরা জয়ী মধু মধু মজত তারা মজে তো তারা কুলের কুলবধূ যারা মজে তো তারা বলি গৌর তোমার হলাম বলে কুলের কুলবধূ যারা মজে তো তারা বলি গৌর তোমার হলাম বলে কুলের কুলবধূ যারা মজে তো তারা বলি এ জন্মে নয় জন্মে জন্মে কুলের কুলবধূ যারা মজে তো তারা আমায় রেখো গো তোমার চরণ তলে কুলের কুলবধূ যারা মজে তো তারা ও গো গৌর তোমার হলাম বলে নিতাই গৌর হইল। কুলের কুলবধূ যারা মজে তো তারা কেন দাসে কয় আসাদ কনিয়া মজিত কুলের মধু মধু অগো মজিত কুলের মধু মধু মজিত কুলের মধু চোরেদের কিন্তু পূর্ণিমার রাতটা ভালো লাগে না, লাগে কি? যে চুরি করতে যায় ওর আবার পূর্ণিমার রাতটা ভালো লাগে না, ও অমাবস্যা হলে ভালো হয়, মানে কেউ আর দেখতে পেল না। হ্যাঁ, চোরের কুড়ে গরু অমাবস্যা খোঁজে কেন? ও জানে ওই দিন হাল করতে হবে নি, মালিক আর বের করবে নি, ঘরে থাক। ও পূর্ণিমা হলেই ওর জ্বালা। ঠিক মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালেন, ছেলে মেয়ে স্ত্রী স্বামী আসামি দেওর বাসর শ্বশুর অসুর সব সারা জীবন রান্না করে ভূত খাওয়াচ্ছেন। যেদিনকে আপনার হাতের রান্না আর মহাপ্রভুর সেবায় লাগবে আপনি জানবেন সেদিনকে রান্না শেখা সফল হয়েছে, তার আগে হয় না। হ্যাঁ, একটা কথা বলতে পারেন, যে সমস্ত জ্ঞানীগুণীজন বসে আছেন শিক্ষিত মানুষজন, বলুন তো বাবা, শেয়াল বেশি চালাক না কুকুর বেশি চালাক? শেয়াল। তাহলে শেয়াল যদি এত চালাক সকলে জানেন আপনারা, তাহলে বাড়িতে কুকুর পোষেন কেন? শেয়াল পুষতে পারেন। কুকুরের দাম নাকি একটু বেশি শুনেছি, মানে যেগুলো বিদেশি টিদেশি হয় আর স্পিচ আছে না, ডবরম্যান অ্যালসিসিয়ান এসব আছে সব। আমার বোন ভালো জানে কোনটার লেজ নেই দাম বেশি, কোনটার কান নেই দাম বেশি, কোনটার গায়ে বড় চুল তার জন্য আরো বেশি, কোনটা চুল নাই তাই জন্য বেশি, ভাগ আছে সব, বহু ভাগ বহু ভাগ। হ্যাঁ, কোনটা বেশি একটু দেখতে ভালো দাম বেশি। তা কুকুর যদি বোকা, শেয়াল যদি চালাক, কুকুরের তবু তো দাম আছে, 1-2 লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে, শেয়াল তো কিনতে হবে নি, ও তো জঙ্গলে ধরে একটা আনলেই হয় বাড়িতে বিনা পয়সা। শেয়াল চালাক কিন্তু শেয়াল চিটিংবাজ। কুকুর বোকা কিন্তু কুকুর বিশ্বস্ত। জগতে চালাকের থেকে বিশ্বস্ত হওয়াটা বেশি দরকার, যার জন্যে মানুষের শেয়াল পোষে না, কুকুর পোষে। একটা কুকুরকে যদি আপনি 5 দিন রুটি খাওয়ান, 6 দিনের দিন আপনি বিপদে পড়লে ও কিন্তু নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষা করবে। একটা শেয়ালকে যদি আপনি 5 দিন খাওয়ান, আপনি বিপদে পড়লে ও আরো আপনাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবে। কেন? মানুষের হৃৎপিণ্ড নাকি মিষ্টি হয়, বলে ও মরে গেলে আগে বুকটা ছিঁড়ে হৃৎপিণ্ডটা কেটে খাবো। কুকুরের সঙ্গে শেয়ালের তফাৎ মনে রাখবেন। দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধটা সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 4 লাখ টাকাও হয়, ওটা বাঁশবনে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরিবল হরিবল। জগতে ভালোটা ভালোই থাকে, মন্দটা মন্দই থাকে। হ্যাঁ, আমাদের তো
উপরে ফ্যাশন, ভেতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। আচ্ছা না, যে মেয়ে অন্তর থেকে পবিত্র আছে, অন্তর থেকে সৎ আছে, তার মেকআপ লিপস্টিকের দরকার পড়ে না, এমনি চলে যায়, কোনো ম্যাট ফিনিশের দরকার নেই, এমনি। হ্যাঁ, আর যেটা ভিতর থেকে খারাপ হয়ে গেছে ওইটা ঢাকা দিতে হচ্ছে ফ্যাশন করে। উপরে ফ্যাশন করে ভিতরে শ্মশান করে লাভ নেই, অন্তরটাকে সাজাও। এই কথাটাই মহাজন লিখেছেন কি, ক্রোধ কৃষ্ণ দেশি জনে, কাম কৃষ্ণ সেবার্পণে, লোভ সাধু সঙ্গে হরি কথা। জীবনের অন্তরটা সবসময় যেন, এই কে রে ফাটাচ্ছি রে, পাকিস্তান নাকি রে, যা কাশ্মীর চলে যা, পেহেলগাঁও নিয়ে জোর গন্ডগোল চলছে এখন, ফাটাইনি বাবা, পুলিশ আসবে। পাকিস্তানকে দোষ দিয়ে কি হবে? ভারতবর্ষের মধ্যে যে পাকিস্তানিগুলো বসে আছে, আগে ওগুলোকে ঝেঁটিয়ে দূর করতে হবে, তবে শান্তি ফিরবে, না হলে ফিরবে না। আপনি ওদেরকে দোষ দিয়ে কি করবেন? হ্যাঁ, সর্ষে দিয়ে ভূত ছাড়াবেন, সর্ষের মধ্যে তো ভূত। যাক, তাহলে এখন কথা হলো, 1 কেজি সুন্দরবনের মধুর দাম কত বলো? মেরে কেটে 2000 টাকা। যদি খাঁটি মধু হয়, তার বেশি তো নয়। 1 কেজি সাপের বিষের দাম কত? 3 কোটি টাকা। তাহলে কি জীবনে মধু তৈরি হবেন না বিষ তৈরি হবে? দেখুন, বিষ হলে কিন্তু দাম পাবেন 3 কোটি, মধু হলে 2000। এবারে আপনারা ঠিক করবেন, ওটা চয়েস ইজ ইয়োর্স, ওদিকে আমি হাত বাড়াবো। হ্যাঁ, তবু জগতে সতের দাম সারা জীবন। বিদ্যাসাগর লিখেছিলেন না, উঠ চলেছে মুখটি তুলে। কেন? যে সৎ পথে থাকে, সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, উঁচু থাকে। নদীয়ার নাগরী ছেলেটাকে কাছে বসিয়ে বলছে, খোকা তুই গৌর নিবি, যা গঙ্গার জলে ডুব দিয়ে আয়। ছুটে গিয়ে বাসুদেব দত্ত গঙ্গার জলে ডুব দিয়ে উঠে এসেছে, আর উঠে এসে নদিয়া নাগরীর কাছে বসেছে। আর কাছে বসা মাত্র বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা। ওই যে কর্ণমূলে গৌর তো নেই, নাম দিয়ে দিচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে বলিয়া তো বলি শোনা গেল, এত বলি শোনা সেই মধুর হরি নাম হরি নাম হরি নাম, ওগো নামের শনে গৌর প্রেম করনে কইলা গান। উলুধ্বনি এত বলি মধুর হরি নাম, হরি নামের সনে গৌর প্রেম করনে করিলা বলি, হরি নামের সনে গৌর প্রেম করনে কইলা না। হরি নামের সনে গৌর প্রেম
দিল বলি বদন ভরে হরি হরি নামে প্রেমে মিলাই দিল প্রেমানন্দে করিবান নামে প্রেমে মিলাই দিল নামের প্রেমে মিলাই দিল ভব নামের সনে গৌর প্রেম করনে কইলা না হরি নামের সনে গৌর প্রেম করনে কইলা না। দিয়ে দিয়েছি। যাও, এই যে মাটির পথটা দেখছো, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবে। 1 পা 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে একটা ঘর পড়বে, যে ঘরটার নাম শিবাসঙ্গ। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান। হ্যাঁ, মনে রাখবেন, কলিযুগের মানুষের জীবনের সব থেকে বড় সার্থকতা কি? সব থেকে বড় সার্থকতা 2020 এবং 2021 সালে করোনা এসে গিয়েছে, আমরা ঘরবন্দি হয়েছি। 2022 সালের মধ্যবর্তী সময় থেকে সরকারের ওপর মহলের মানুষ যারা, তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল। কি সিদ্ধান্ত বলুন তো? এতদিন পর্যন্ত মানুষ নিজের দরকারে সরকারের কাছে ছুটে এসেছে, আজকে থেকে মানুষ আসবে না, সরকার মানুষের দরজায় যাবে। দুয়ারে সরকার, ঘরে ঘরে চলে গেছে। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম করছে চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, যুবক ছেলে পড়াশুনো করেছে, শিক্ষিত ছেলে, নিজের জীবনে কাজকর্ম নেই, সরকারের কাছে গিয়ে লোন নিচ্ছে, একটু আমায় টাকা দিন না, ব্যবসা করব, টাকাটা শোধ দিয়ে দেবো, যাকে আপনারা বেকার ভাতা বলে থাকেন। কি, আমি যখন প্রথম মাতৃগর্ভে এসেছিলাম, আমরা সকলে, ভগবান সন্তান জন্ম হওয়ার আগে মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে। এটা পৃথিবীর প্রথম বেকার ভাতা, না চাইতেই দিয়ে দিল। আমি পাওয়ার মতো অধিকারী নই, ভগবান দিয়ে দিয়েছি। তাহলে সরকারের কাছ থেকে টাকা নিয়েছো, লোন শোধ করতে না পারলে তোমার যা আছে সব সরকার বাজেয়াপ্ত করে নেবে। তাহলে যে ভগবান তোমাকে জীবনে প্রাণে বাঁচিয়ে রেখেছিল, তার জন্য কিছু একটু করো, তার জন্য কিছু একটু করতে হয়, অন্য কিছু নয়। কি, অন্য অন্য যুগের সঙ্গে কলিযুগের তফাৎ কি? আপনি হরিনাম করবেন, হরিনাম করবেন, ধোয়া কাপড়ে করবেন, বাসি কাপড়ে করবেন, মুখ ধুয়ে করবেন, বাসি মুখে করবেন, খেতে খেতে করবেন, বসতে বসতে করবেন, শুতে শুতে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে করতে করবেন, মরতে মরতে করবেন, বিয়ে বাড়ি যেতে যেতে করবেন হরিনাম। অনেক সময় হয় না, বিয়ে বাড়ির গাড়ি অ্যাক্সিডেন্ট করে যায়, অতএব বিয়ে বাড়ি যেতে যেতেও হরিনাম করবেন, বন্ধ করবেন। নাম বলতে বলতে, নাম বলতে বলতে মুখটাকে এমন অভ্যাস করে ফেলবেন যেন জীবনে মৃত্যু সামনে এসে গেলে বাবা গো মা গো না বেরিয়ে হরে কৃষ্ণ বেরিয়ে আসে। তবেই তো মুখের সার্থকতা, নাকি? গিরিশ ঘোষ রামকৃষ্ণ দেবকে গিয়ে প্রশ্ন করেছিল, ঠাকুর তোমার নাম তুমি নিয়ে নাও। কেন? গিরিশ, এই নাম আমি করতে পারবো না। নাম তো দিলে হবে না, নাম করতে হবে, তো নাম তুমি ফেরত নিয়ে নাও। রামকৃষ্ণ দেব বলছে, নাম দিয়েছি আবার নাম নেব কেন রে? নাম কি জয়নগরের মোয়া নাকি? জয়নগরের মোয়া তো না, বহরুর মোয়া। বহরুর তৈরি হচ্ছে, যেহেতু জয়নগরটা বড় এরিয়া, জয়নগরের নামে চলে যায় আর কি। হ্যাঁ, তা নাম কি নলেন গুড়ের মিষ্টি নাকি দিলাম আর নিয়ে নেবো? ঠাকুর আমার সময় হচ্ছে না। কে বলছে? গিরিশ ঘোষ। ভক্ত যদি হতে হয়, শিষ্য যদি হতে হয়, গিরিশের মতো শিষ্য হবে। জানো, রামকৃষ্ণদেব গিরিশকে প্রশ্ন করছে, গিরিশ সকাল থেকে কি কাজ করিস বাবা, তোর সময় হয় না? আর বলো না, সকালে ঘুম থেকে উঠে চা জল খাবার খেয়ে আমার গিন্নি, তোমার বৌমা একটু বাজারের ব্যাগটা হাতে দিয়ে দেয়, বাজার করতে হয়। তারপরে বাজার করে বাড়িতে জল খাবার খেতে হয়, বৌমার হাতে হাতে একটু সংসারের কাজ করে দিতে হয়, একটু কাজ টাজ করে এই করতে করতে দুপুর হয়ে যায়। চান টান করি, মাথায় যেই পড়ে জল, পেটে যেই পড়ে ভাত। তুমি তো জানো আমরা বাঙালি, একটু হতে হয় কাত, একটু পেটে পড়লে ভাত, একটু কাত হলে সুবিধে হয়, একটু ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, বাঙালি তো নিজের জীবনের অর্ধেক জীবন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই জন্য এত বড় পেট বাঙালিদের। বিদেশিদের কারো ভুঁড়ি নেই, যত ভুঁড়ি বাঙালিদের। এই যে শুধু খায় আর ঘুমায়, কোনো কাজ নেই, কোনো কাজ। হ্যাঁ, আর
বিকেলবেলা ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে এই তো আবার একটু বন্ধুদের সঙ্গে একটু চায়ের দোকানে বসে আড্ডা দিতে হয়। তারপরে সন্ধ্যেবেলা নিজের লেখালেখি থাকে, একটু যাত্রা থিয়েটারে রিহার্সেলে যেতে হয়, তাহলে পেট চলবে কি করে? রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, বিছানায় গেলাম, ভাবলাম তোমার দেওয়া নামটা গাইবো, যেই ঘুমোতে যাব অমনি তোমার বৌমা এসে আমায় বলছে আমায় একটু ভালোবাসো। তাহলে তুমি আমায় বলো কখন নাম করবো? সারাদিন ব্যস্ত। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে ওই রাত্রিবেলাটা কি বললি, রাত্রিবেলা কি বললাম মানে খেয়ে দিয়ে বিছানায় গেলাম ঘুমোতে, তারপরে বল, তারপরে আর কি তোমার বৌমা বললো আমায় একটু ভালোবাসো। এইবার রামকৃষ্ণদেব বলছে বৌমাকে ভালোবাসতে বাসতে হরিনাম কর। হ্যাঁ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। মনে রাখবি নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। তুই নাম গাইবি, বৌমা শুনবে, দুজনে মিলে তার চরণে গিয়ে স্থান পাবি। এর থেকে বড় আনন্দ কি আছে রে? যে সংসারে স্বামী স্ত্রী দুজনে মিলে হরিনাম গায়, তার থেকে সুখের সংসার জগতে কোথায়? আপনি বলবেন স্ত্রী শুনবে, স্ত্রী বলবে স্বামী শুনবে, এর থেকে সুখ আর কোথায় আছে? আপনার সংসারে যে সন্তানটা আসবে ও কৃষ্ণ ভক্ত হয়েই আসবে, জোর করে টেনে খেঁচে ওকে লাইনে ঢোকাবার দরকার নেই। এমনি হয়। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 16 বছর আগে, বলে জানো একটা কথা মনে রাখবে, যদি ভক্ত হতে চাও আগে ভদ্র হয়ে যাও। আমি বললাম বাবা ভদ্র হতে গেলে কি করতে হবে? বলে ভদ্র হতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। কি? বলছে জীবন থেকে সবার আগে দুটো জিনিস দূর করে দাও, একটা অহংকার, একটা অভিমান। যদি বুড়ো হয়ে যাও, যদি 80 বছর বয়স হয়ে যায়, বয়স হবে 80, খাতায় কলমে, আধার কার্ডে, ভোটার কার্ডে, রেশন কার্ডে, প্যান কার্ডে 80 বছর বয়স, মনটা তোমার থাকবে 10 বছরের শিশুর মতো সরল। তবে তুমি ঈশ্বর দর্শন পাবে, না হলে পাবে না। শোনো, তুমি যেদিন দেখবে রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় রাস্তার মানুষে তোমায় দেখে টনটিটকিরি কাটছে, উপহাস্য করছে, তোমাকে ছোট কথা বলছে, কটু কথা বলছে, তুমি যদি দেখো এই সকলের কথা শোনার পরেও তোমার মনে কোনো অভিমান জন্মায়নি, রাগ জন্মায়নি, তুমি বুঝে নেবে তুমি ভদ্র হয়ে গেছো। আর ভদ্র হয়ে যাওয়া মানে তুমি ভক্ত হয়ে যাবে, বেশি সময় তোমার লাগবে না। লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা মাথায় লয়ে রব সবার পিছে। হ্যাঁ, আছে না? এই যে ইউটিউবে শুধু আমার নয়, যত কীর্তনিয়া কীর্তন ছাড়া আছে আমি দেখেছি সবাইকে কম বেশি খারাপ কমেন্ট করছে। অনেকে শুনছে উল্টো পাল্টা নিচে লিখে দিচ্ছে, আমাকেও লিখছে, আমার থেকে বড় বড় কীর্তনিয়া তাদেরকেও লিখছে। কিন্তু আমি দেখেছি যারা এই খারাপ কমেন্টগুলো করে, আমি যেখানে গান করতে যাই তারা এসে আবার সামনে গিয়ে বসে। পিঠ বাঁচাতে হবে না, ওই জন্য খারাপ কমেন্ট করেছি। কিন্তু ও জানে আমি ঠিক কথাটা বলেছি, তাই পিছনে গিয়ে বসেছে। মনে রাখবে, জগতে যারা বসে আছেন, যে সমস্ত মায়েরা সারা জীবন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ঈশ্বরের চরণে দেবে, আর যদি সম্ভব হয় 2 ফোঁটা চোখের জল তার চরণে দিয়ে দেন। কেন বলুন তো? আদালতে গেলে, কোর্টে গেলে, বড় উকিল ধরতে গেলে একটু ভিজিট দিতে হয়। বড় উকিলকে 500 টাকায় পাওয়া যায় কি? 5 লাখ টাকা দিতে হয়। তাহলে জগতের সর্বশ্রেষ্ঠ বিচারক যে, তার চরণেও একটা ভিজিট দিতে হয়। ভিজিটটা কি? এই যে বেশি না, প্রত্যেক দিন 2 ফোঁটা করে চোখের জল তার চরণে জমা রাখুন। আপনি দেখবেন জীবনের শেষ দিনে গিয়ে যারা আপনার ক্ষতি চেয়েছে, যারা আপনাকে হিংসে করেছে, যারা আপনার অমঙ্গল চেয়েছে, আপনাকে করতে হবে না, ঈশ্বর বিচার করে দেবে, ঈশ্বর বিচার করে দেবে। কিন্তু আমরা তা তো করি না, তা তো করি না, তা তো করিনি। কেন করিনি? একটা কারণের জন্য করিনি। আমরা ভেবেছি মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষ্য জীবনেই সব কিছুর ফল আমরা ভোগ করে দেব। না, তা নয়, অন্তরকে পবিত্র রাখবেন। আরেকটা অনুরোধ আমি সবার কাছে করে গেলাম, আর আপনাদের বহরুতে আসি চাই না আসি, সকলে তুলসীর মালা পরবেন কণ্ঠে, সবাই পড়বে, কেউ যেন বাদ না পড়ে, সকলে পড়বে।
লোকে আমায় বলে, দাদা আমি যে আমিষ খাচ্ছি, খান, আপনার যা প্রাণ চায় তাই খাবে। আমি বলে যাচ্ছি, খোলা মঞ্চে মাইকে প্রচার করে গেলাম, আমি নিরামিষ সেবা করছি বলে আপনাকে খেতে হবে, এরকম মাথার দিব্যি কোথাও দেওয়া নেই। আমি খাই কেন? আমার কি ইচ্ছে করে না আমি একটু চা খাই? বলো, আমার ইচ্ছে করে না আমি সিগারেট খাই? ইচ্ছে করে, খাই না কেন বলুন তো? যে মুখে হরিনাম হয় সে মুখ নেশার জিনিস গ্রহণ করবে না। এই শিক্ষাটা আমার পরিবার আমাকে দিয়েছে। এটা কোনো বইতে লেখা নেই, আমি পরিবারের কথা মেনে চলি। যারা আমাকে শিক্ষাটা দিয়েছে তারা কেউ নেই, সব মরে গিয়েছে, দাদু মরে গিয়েছে, বাবা চলে গিয়েছে, কিন্তু আমি জানি আমি যদি তাদের কথা রক্ষা করতে পারি আমার মধ্যে দিয়ে তারা বেঁচে থাকবে। এই জন্য খাই না, ইচ্ছে হয় আমি একটু খাই। মনে রাখতে হয় সব সময় তুলসীর মালা প্রত্যেকে পড়বেন। যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপের তুলসীর মালা। মালা পড়ত। অনেক তো সংসারের জন্য করলেন, এবার নিজের জন্য একটু করুন। লাইনে দাঁড় করিয়ে দিলাম, ডেকে নেওয়ার দায়িত্ব তার। আজ হোক বা কাল, কাল হোক বা পরশু, এক না একদিন দেখবেন সে ঠিক ডাক পাচ্ছে। আর যে সমস্ত কমিটির বাবুরা এবং দাদা ভাইয়েরা আজকে আমাকে এনেছেন, আপনারা সামনের বছর থেকে একটু এই হরিসভাটায় বদল আনবেন। বদলটা কি? অন্য কিছু বদল নয়, আপনারা কিছু 500 বা 1000 পলি ব্যাগ কিনবেন, প্লাস্টিক। ওই গেটের মুখে দুটো ছেলেকে দাঁড় করিয়ে দেবেন। যত মানুষে হরিনাম শুনতে আসবে সকলের হাতে একটা করে পলি ব্যাগ দিয়ে দেবেন। মানুষে জুতো খুলবে, পলি ব্যাগের মধ্যে ঢোকাবে, পলি ব্যাগটা হাতে নেবে, হরিনামের আসনে এসে বসবে। কীর্তন শেষ হলো, পলি ব্যাগ নিল, গেটের বাইরে গেল, জুতো বের করলো, পরে বাড়ি চলে গেল। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা যায় না। হ্যাঁ, আজ এইখানে ভগবান এসেছে সাক্ষাৎ, সেই আসনে জুতো পরে উঠে আসলে ঈশ্বরের মহিমাকে ছোট করা হয়। নামকে সম্মান দিতে গেলে আগে নামীকে সম্মান দিতে হয়, তবে নামকে সম্মান দেওয়া। আর যে কদিন গ্রামে হরিনাম হবে সেই কদিন গ্রামের মায়েরা প্রত্যেকে সম্পূর্ণ বাড়িতে নিরামিষ সেবা করবেন, কেউ আমিষ খাবেন না। নাম হয়ে যাবে, কালকে নগর কীর্তন হয়ে গেল, এইবারে যার যার বাড়িতে যে যা খাচ্ছেন সে তা খাবে, কারোর জন্য বাধা নেই, প্রত্যেকের জন্য। হ্যাঁ, আছে না বিখ্যাত কবির, বিখ্যাত গায়কের গান ছিল, সকলে জানেন আপনারা, লিখতে গিয়ে গায়ক গেয়েছিলেন, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে কাঁদতে হয়, তুমি যদি না কাঁদো ভালোবাসার মূল্য তুমি বুঝবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যখন ছোট ছিলাম আমার এই মনটা আমার বাবা আমাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, আমি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমি আমার মন আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি।
আজ সংসারে আমার সুন্দরী স্ত্রী এসেছে, এই মনের ভালোবাসার ভাগ আমি তাকে দিলাম, যখন সে আমায় দুঃখ দেবে আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে তখন তারা আমাকে দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনিকে মনের ভালোবাসার ভাগটা দেব, তখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। শেষ জীবনে হরিনাম শুনতে গিয়ে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, তোমার নামে কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই। কেন? যতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার কলের কথা মনে পড়েনি, আজ কলসির জলটা ফুরিয়ে যেতে কলের কথা মনে পড়েছে। যাবৎ বৃত্ত পার্জন শাক্ত তাবন নিজ পরিবার দত্ত জর দেহে বারতাং কপিনা পৃচ্ছতি গেহে। যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে এই সংসার তোমায় ভালোবাসবে, সেদিন তোমার দেহটা জরায় জরাজীর্ণ হয়ে যাবে, কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। লিখেছিলেন না, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস করো। কি এমন দুঃখকে মেনেছ যে তুমি এখানে আসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভগবানের জন্য চোখের জল ফেলবেন, ভগবানের জন্য দুঃখ করবেন, ভগবানের জন্য কাঁদবেন, দেখবেন সেদিন আপনার চলে যাওয়ার সময় হবে, এই পুরো সংসার আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, ঈশ্বর দাঁড়িয়ে থাকবে আপনাকে কোলে করে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য।